বাংলাদেশ নতুন কোনো ফাইটার জেট কিনছে না, তবে এত अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है वीवर। आखिर कहानी क्या है? बांग्लादेश जो है वो इतने ज्यादा तरबीती जो एयरक्राफ्ट हैं उनको अपनी मिलिट्री में क्यों ऐड कर रहा है? बांग्लादेश इतने तरबीती एयरक्राफ्ट को क्यों पसंद करता है? आज की वीडियो का यही टॉपिक है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নতুন কোনো ফাইটার জেট কিনছে না, তবে এত ট্রেনার এয়ারক্রাফট কেন কিনছে? গত ৮ বছরে বিমান বাহিনী যা কিনেছে তার মাঝে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিমান। যদিও বিমান বাহিনী প্রধান এসিএম সেনিয়াবাজ স্যার বলেছেন এয়ারফোর্সে খুব শীঘ্রই 4th জেনারেশন কমব্যাট জেট যুক্ত হতে যাচ্ছে, কিন্তু এখনো কোনো ফাইটার জেট আসেনি। এনিওয়ে, এক ভাই প্রশ্ন করেছিলেন বাংলাদেশ কেন এত প্রশিক্ষণ বিমান কিনছে এবং ইয়াক 130 ও KHW দুটোই ট্রেনার প্লেন, তাহলে যে কোনো একটি না কিনে দুটি কেন কেনা হলো? 2013 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশ এয়ারফোর্স মোট 41টি ট্রেনার প্লেন কিনেছে। তার মাঝে 14টি ইয়াক 130, 16টি KHW কারাকোরাম এবং 11টি ন্যানচ্যাং PT-6। আরও 10টি ইয়াক 130 অর্ডার করা হয়েছে, যেগুলো এখন ইরকুট এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করছে। প্রথমে জেনে নেই এত ট্রেনার প্লেন কেন কেনা হচ্ছে। যে কোনো একটি এয়ারফোর্সের ফায়ার পাওয়ারে 50% হলো ফাইটার জেট, বাকি 50% সুদক্ষ, আমি আবারও বলছি সুদক্ষ ফাইটার পাইলট। আর এই সুদক্ষ ফাইটার পাইলট তৈরি করতে হলে কয়েকটি ধাপে পাইলট বা বৈমানিকদের প্রশিক্ষণ দিতে হয়। প্রথমত গ্রাউন্ড বেস ফিজিক্যাল ও টেকনিক্যাল ট্রেনিং হয়ে থাকে। তারপর পরীক্ষায় উত্তীর্ণ ক্যান্ডিডেটদেরকে প্রশিক্ষকের সাথে বেসিক বা মৌলিক প্রশিক্ষণ বিমানে করে যৌথ উড্ডয়ন করানো হয়। এসব প্লেন প্রপেলার চালিত, আর দুনিয়ার সব দেশই পাইলট ট্রেনিং শুরু করে প্রপেলার প্লেন দিয়ে। বাংলাদেশ এ কাজে ন্যানচ্যাং PT-6 ইউজ করে। ট্রেনিং এর এই পর্ব যারা সফলভাবে অতিক্রম করতে পারেন তাদেরকে পরে এককভাবে ফ্লাই করার সুযোগ দেওয়া হয়। দ্বিতীয় ধাপে তাদেরকে আরো উন্নত ও ডেডিকেটেড ট্রেনিং দেওয়া হয়। এই পর্যায়ে ট্রেনি পাইলটদেরকে ইন্টারমিডিয়েট জেট ট্রেনারে উড্ডয়ন করানো হয়ে থাকে। এটি ইম্পর্টেন্ট একটি স্টেপ। আগে প্রপেলার প্লেনে ফ্লাই করে সেকেন্ড স্টেপে তারা জেট প্লেনে ট্রেনিং নেন। এই ধাপে বাংলাদেশি ফাইটার পাইলটগণ KHW কারাকোরামে ট্রেনিং পেয়ে থাকেন। এভাবে শেষের ধাপে প্রতিটি পাইলটকে লিড ইন ফাইটার ট্রেনারে সফলভাবে ফ্লাই করে পাইলট ট্রেনিং পাস করতে হয়। একে অ্যাডভান্স জেট ট্রেনিংও বলা হয়ে থাকে। আর এই অ্যাডভান্স জেট ট্রেনিং দেওয়া হয় ইয়াক 130-তে। এই ট্রেনিং প্রসেস শেষ করেও সদ্য কমিশন প্রাপ্ত ফাইটার পাইলটরা একা যুদ্ধ বিমান নিয়ে ফ্লাই করতে পারেন না, অনেক সময় আরো অনেক ধাপ পার হতে হয়। পাইলট ট্রেনিং অনেক কঠিন আর সফিস্টিকেটেড একটি কাজ। এজন্য একজন মানুষের যেমন পারফেক্ট শারীরিক দক্ষতার প্রয়োজন, তেমনি প্রয়োজন অত্যাধুনিক সরঞ্জামের। দক্ষ পাইলট গড়ে তোলার জন্য এই 3 ধাপে ট্রেনার এয়ারক্রাফট অত্যাবশ্যকীয় একটি চাহিদা। তাই বাংলাদেশ এয়ারফোর্স এতগুলো ট্রেনার এয়ারক্রাফট কিনেছে। এখন দেখি চলুন কেন ইয়াক 130 ও KHW দুটোই কেনা হলো। যদিও দুটো প্লেনই জেট ইঞ্জিন চালিত, তবুও এদের মাঝে টেকনিক্যাল ডিফারেন্স আছে। KHW কারাকোরাম ইন্টারমিডিয়েট জেট ট্রেনার বা IJT, মানে পাইলটদের ট্রেনিং প্রোগ্রাম প্রপেলার প্লেন থেকে ফাইটার জেটে নিতে যে ট্রেনিং সম্পন্ন করতে হয়, তার মাঝে এই জেট প্লেনের ট্রেনিং একটি মাধ্যম। তাই একে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট জেট ট্রেনার। আর ইয়াক 130 হলো লিড ইন ফাইটার ট্রেনার লিফট বা অ্যাডভান্স জেট ট্রেনার AJT। অর্থাৎ এই AJT প্লেনে ট্রেনি পাইলটদের অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং শেষ করে তারা সরাসরি ফাইটার জেট নিয়ে ফ্লাই করার যোগ্যতা অর্জন করেন। আমাদের আপকামিং 4th জেনারেশন ফাইটার জেটগুলো সফলভাবে উড্ডয়ন করতে ও যে কোনো আকাশ যুদ্ধের দক্ষতার সাথে ফাইট দিতে হলে সুদক্ষ পাইলট দরকার। আর BAF সেই প্রসেসিং আগে থেকেই করে যাচ্ছে, তৈরি করছে বিশ্বমানের যোদ্ধা বৈমানিক। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশ এই দুটি প্লেনই কেন কিনেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক। जबरदस्त वीवर, क्या बात है। बांग्लादेश के इन तरबीती एयरक्राफ्ट की बांग्लादेश के पास मल्टीपल तरबीती एयरक्राफ्ट मौजूद है और बांग्लादेश को
नीड भी है इस किस्म के एयरक्राफ्ट की। बांग्लादेश को खुद अपनी ही कंट्री में मेड भी करने चाहिए और बांग्लादेश ने करके दिखाया भी, लेकिन एडवांस लेवल के दौरे जदीद के मॉडर्न लेवल के पावरफुल किस्म के तरबीती एयरक्राफ्ट जो हैं उनको भी बांग्लादेश को मेड करना चाहिए। और डिफरेंट कंट्री जो बांग्लादेश के बहुत ही ज्यादा जिनसे शानदार किस्म का रिलेशन है, पाकिस्तान चाहे हो चाहे चीन हो, उनसे बाय करके अपनी मिलिट्री को और ज्यादा मजबूत करना चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।